अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে ফিরিয়ে আনবই শিবা। পার্বতী নিজের শিবাকে ফিরিয়ে আনবে। আমি পার্বতীকে ছাড়বো না রম্ভা। তাকে তুমি ছাড়বে না মা? বন্ধ কর। শিবা কোথায়? শিবার খোঁজ আমি তোমাকে কখনো দেব না। কোথায় চলে গেল শিবা? যে কোনো উপায় শিবাকে খুঁজে বার করতেই হবে। কোথায় খুঁজবো? কোথায় চলে গেল শিবা? শিবা, শিবাকে কোথায় খুঁজি আমি? জানি না সবাই শিবাকে কোথায় লুকিয়ে রেখেছে। আমরা সব নিয়ম মেনে ওর শেষ কাজ সম্পূর্ণ করেছি। হে মহাদেব, ওরা সত্যি শিবার শেষকৃত্য? নাগপুরুষ? না পার্বতী, শিবার শেষকৃত্য সম্পন্ন হয়নি। কিন্তু আপনি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলছেন? কারণ শিবার শরীরের ভেতর এখনো নাগমণি আছে, আর সেই শরীরকে যদি পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয় তার খবর আমি নিশ্চয়ই জানতে পারবো। এই বয়স্ক মহিলা শিবার ঘরের সামনে কি করছে? এই তুই এদিকে আয় তো। আর শোন, ও শিবার ঘরে বিশ্রাম নিচ্ছে, তুই চলে যাস না ওকে জ্বালাতে। হ্যাঁ। কি হলো, এরকম করে দেখছো কেন? আমি শিবার জন্য সবকিছু করেছি। আরে তোমার সন্তান তো পড়াশোনাও করেনি, এই সব কিছু আমি সামলেছিলাম। আর তুমি আমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছ বৌদি। বাজে কথা বলা বন্ধ করো। আমার সহজ সরল ছেলেটাকে বোকা বানিয়েছো তোমরা। তোমার সন্তান বোকা ছিল, তাতে আমাদের কি করার আছে? ব্যাস, অনেক দূরে গিয়েছো তুমি, আর নয়। এটা তো সবে শুরু বৌদি, এবার আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। আরে আমি তো আমার অধিকার চাই, আর অধিকারের সাথে ওই বুড়ির সম্পত্তিও চাই। এই চুপ করে থাকো, তুমি চুপ করে থাকো। এই প্রপার্টি, এই গুপ্তধন এইবার আমরা যে করেই হোক নেব। সবাই শুনতে পেলে তো? আরে এই গুপ্তধনও শিবার ছিল, আর বাড়িও শিবার ছিল। কাউকে একটা পয়সাও দেব না। আমার কথা বুঝেছো? দিদি, ওই বুড়ি তো এসে থেকে এই পরিবারের শান্তি আর শৃঙ্খলা নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু দেখো গুপ্তধনের কথা বলে কেমন ঝামেলা পাকিয়ে দিল সবার মধ্যে। এটাই তো তোমার একটু সমস্যা রম্ভা, যে তুমি মানুষকে বুঝতে দেরি করে ফেলো। ওই বুড়িটা আর কেউ নয়, বরং পার্বতী। কি? পার্বতী? হ্যাঁ, পার্বতী। আর আমার ভয় লাগছে যে ওর বোধহয় আগের জন্মের কথা মনে পড়ে গেছে। আর যদি সেটাই হয় রম্ভা, তাহলে এটা তো আমাকে যে কোনোভাবে জানতেই হবে যে ওর আগের জন্মের কথা মনে পড়েছে কিনা। আমি কথা দিচ্ছি নাগপুরুষ, আমি খুব তাড়াতাড়ি শিবাকে খুঁজে বার করব। কোথায় গেল শিবা? কোথায় খুঁজবো আমি শিবাকে? কে ওখানে? এরকম কেন মনে হলো যে এখান দিয়ে কেউ একটা গেল? কেউ একটা ছিল এখানে। কে এখানে? এই এই মুখোশধারীটা কে? এইবার দেখো রম্ভা, আর মাত্র কিছুক্ষণ, তারপর কিভাবে আমার এই দাবার গুটিগুলো ওই নাগিনকে নিয়ে আসে। আর তারপর দেখো, আমাকে আমার আঙুলও তুলতে হবে না, আর ওই নাগিন নিজের সব রহস্য বলতে থাকবে। কারণ এই পার্বতী জানে
যে মুখোশধারী মানুষগুলোর পিছনে সেই মানুষ আছে যারা ওর স্বামী আর ওর বাচ্চাকে মেরে ফেলেছে। কি ব্যাপার দিদি, নতুন জন্মেও একই চেহারার পাশাপাশি সেই তীক্ষ্ণ বুদ্ধি নিয়েও এসেছো তুমি, দারুণ ব্যাপার তো। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি নাগিন। এই দেখ দেখ তোর স্বামীর কি অবস্থা করেছি আমি। তোকে আর তোর স্বামীকে গত জন্মে শাস্তি দিয়েছিলাম, আর এই জন্মে তোর স্বামী আমাদের নাগমণি দেবে। আর তুই তোর নিজের চোখে দেখবি তোর স্বামীর মৃত্যু। ওকে মেরে ওর শরীরের ভেতর থেকে আমরা মণিটা বের করব। দিদি, আয়নাটা ভেঙে গেল রম্ভা। আমি জানি তোমরা তারা নও যারা আগের জন্মে আমার পরিবারকে শেষ করে দিয়েছিলে। তোমাদেরকে পার্বতীকে ওই ঘরটার কাছে নিয়ে আসতে হবে। আমি শুধু এটাই জানতে চাই যে ওর স্মৃতি ফিরে এসেছে কিনা। পার্বতীর যেন এটাই মনে হয় যে তোমরা সেই সব মানুষ যারা ওর পরিবারকে শেষ করে দিয়েছিল। আমরা ওকে ঠকিয়ে ফাঁসাবো। হয়ে যাবে। ভুলে যেও না যে ও একটা নাগিন। ওকে দেখে আবার ভয় পেয়ে যাবে না তো? ভয়? বললাম তো হয়ে যাবে। অনেক মার্ডার করেছি আমরা, আর এই একটা নাগিন কি করবে? পার্বতী সবটাই জানতো রম্ভা। এটা 1000 বছরের পুরনো মায়াবী তলোয়ার। এটা দিয়ে যদি একবার প্রহার করি তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে তুমি। তোমার গায়ে এত শক্তি নেই যে একজন স্ত্রীকে একজন মাকে হারাতে পারবে। আমাকে ওখানে যেতে হবে রম্ভা। শিবার শরীর এমনি ওখানে পড়ে আছে। আমি আমার উদ্দেশ্য বিফলে যেতে দেব না। তুমি চিন্তা করো না শিবা, আমি এসে গেছি তো। এবার তোমার আর এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ফিরিয়ে আনবই শিবা। এই জন্মে আমাদের গল্পটা অসম্পূর্ণ থাকতে পারে না।